হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। এত রাইতত আপনাদের বাসায় আসা লাগবে? আচ্ছা, মুই আসবে নাকসং। কি হয়েছে স্যার? এত রাইতত ফোন দি মোক ডাকে আনলেন কে? একটা খুশির খবর দেওয়ার জন্য তোকে ডাকে আনছং। কি খুশির খবর, তাড়াতাড়ি কন স্যার। আমি তো উপজেলা চেয়ারম্যানের নমিনেশন পাইয়ে গেছি। তুই কাল থেকেই প্রচারণা শুরু করে দে। আমি জানতাম যে আপনি নমিনেশন পাবেন। যাক, ভালোই হয়েছে। তা কালকে থেকেই কাজে নেমে পড়। মানুষের ঘরে ঘরে যা, মানুষের কাছে ভোট চা। তা স্যার, তোমরা কি মার্কা পাইছেন? বদনা মার্কা, ভালো করে মনে রাখিস কিন্তু। মুই নালটু মাস্তান আজকে রাত থেকেই কাজে নামি পড়িম। আজকে রাত থেকেই প্রচারণা শুরু করে দিম। এই উপজেলায় একটা পিঁপড়ে পানি খাইলেও আপনার অনুমতি নিয়ে খায়। আপনি তাদের পিছনে অভিভাবকের মতো থাকেন সব সময়, আর আপনাকে ভোট দিবে না, এটা কি কোনোদিন হবার পায়? তোর মতো নালটু মাস্তান যদি আমার সাথে থাকে, তাহলে আমাকে কি আর কোনো চিন্তা করা লাগে? তোমরা কোনো চিন্তা করেন না স্যার। মুই কাল কেয়ায় 10 জনের একটা কমিটি গঠন করিয়া প্রতিটা ইউনিয়নে প্রচারণা শুরু করে দিম। তা সেংটু, নমিনেশন তো পাইলাম, এখন প্রচারণা তো ভালো করে চালাইতে হবে। জি স্যার, একদম ঠিক বলেছেন। আমাদের বিরুদ্ধে প্রার্থী কারা সেটা কি আপনি খবর নেছেন? আমাদের উপজেলার আগের যে চেয়ারম্যান ছিল না, ওই আয়ুব, ওর পোলা নির্বাচন করবে ওই কালু। হামাক ভোট না দিয়া মানুষ কি ওই কালুক ভোট দেবে? এটা কি কোনোদিনও হবার পায়? ওর তো চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্যতাই নাই। ওই একটু চলে, ওর বাপে আগে চেয়ারম্যান ছিল, সেই জোরে একটু ক্ষমতা দেখায় আর কি। আপনি একদম ঠিক বলেছেন স্যার। ওর চেয়ারম্যান হওয়ার মতো কোনো যোগ্যতাই নাই। আর যেমন করেই হোক, আমাদেরকে এই নির্বাচনে জিততেই হবে। আমি কাল সকাল থেকেই নির্বাচনে প্রচারণায় নামি পড়তেছি, আপনি কোনো চিন্তা করেন না। সেংটু, প্রয়োজনের দরকার হইলে প্রতিটা ভোট 1000 করে টাকা দিয়ে কিনবু। তারপরেও এই নির্বাচনে আমাদেরকে জিততেই হবে। কত কোটি টাকা যায়, সব টাকা আমি দেবো। তারপরেও চেয়ারম্যান হওয়া লাগবে আমার। এ বিষয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না স্যার। আপনি মনে করে নেন যে আপনি উপজেলা চেয়ারম্যান হয়ে গেছেন। তোমাদের সবাইকে আজকের এই মিটিংয়ে কি জন্য ডাকা হয়েছে সেটা তো অলরেডি সবাই জানেন, যে আমি উপজেলা নির্বাচনের একজন পদপ্রার্থী। আমাদের নির্বাচনী মার্কা হলো বদনা। প্রতিটা বাড়ি বাড়ি যাইবেন, যা ভোট চাইবেন। কারো ওপর কোনো রকম জুলুম করবেন না, নির্যাতন করবেন না, কোনো ভোটারকে জোর করে ভোট দিতে বলবেন না। মনে রাখবেন, আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিন্তু ওই চান্দু মিয়া। স্যার, চান্দু মিয়া তো এমনিতেই ভালো লোক না। ও যদি আমাদের প্রচারণায় বাধা দেয় তাহলে কি করব? আমার আব্বা এই উপজেলায় 15 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। মানুষ আমাদেরকে ভালো করেই চিনে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনে যদি কোনো অনিয়ম সৃষ্টি হয়, কোনো বাধা আসে, তাহলে আমরা আইনের আশ্রয়ে যাব। আমরা কোনো মারামারি কাটাকাটি করব না। এই ধরনের কোনো অনিয়ম দেখা মাত্র তোমরাগুলা আমাকে জানাবেন আগে। তোমরা যার যার এলাকায় প্রচারণা শুরু করে দাও। আজকের মানে এইখানে মিটিং শেষ ঘোষণা করা হলো। তোমার ভাই, আমার ভাই, চান্দু ভাই, চান্দু ভাই, চান্দু ভাইয়ের মার্কা হরিণ মার্কা। প্রতিটা বাড়ি বাড়ি যাইতে হবে, যা মানুষের কাছে ভালো মতো করে ভোট চাইতে হবে, যাতে মানুষ হরিণ মার্কায় ভোট দেয়। আসসালামু আলাইকুম চাচা মিয়া। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তুমি কে? চাচা মিয়া, সামনে তো উপজেলা নির্বাচন। আমি হরিণ মার্কা থেকে আসছি। আপনার ভোটটা আমাদের হরিণ মার্কায় দিয়েন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। চাচা মিয়া, সামনে তো উপজেলা নির্বাচন। আমি হরিণ মার্কা থেকে আসছি। আপনাদের ভোটটা আমাদের হরিণ মার্কায় দিয়েন। তা বড় ভাই, আসন্ন উপজেলা নির্বাচনে আমাদের হরিণ মার্কায় ভোটটা দিয়ে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সেংটু, নির্বাচনের পরিবেশ কীরকম? নির্বাচনের পরিবেশ স্যার বেশি ভালো দেখতেছি না। সবার মুখে মুখে ওই কালু মিয়ার নাম। আমাদের সংখ্যাটাও অবশ্য কম নয়, কিন্তু তারপরেও মনের মধ্যে একটা খটকা লাগিয়ে আছে। তো কোনো চিন্তা করা লাগবে না। ভোটের আগের রাত্রে খেলা দেখামো আমি। তুই এখন একটা কাম কর, ব্যাংকে যায়া
আমার অ্যাকাউন্ট থেকে 50 কোটি টাকা উঠাইয়া আমার বাক্সের মধ্যে রাখি দে। আপনার মাথায় কি দারুণ বুদ্ধি স্যার। আমি এখনই ব্যাংকে যাচ্ছি, যাইয়া টাকা উঠাই নিয়ে আসতেছি। কিরে নাল্টু, ভোটের পরিবেশ কিরকম? জনগণ তো প্রায় সবগুলাই আমাদের পক্ষে স্যার। মানুষ শুধু আপনাকে ভোট দেওয়ার জন্য পাগল হয়ে আছে। কিন্তু স্যার একটা খবর পানু, চান্দু নাকি মানুষেও টাকা বিতরণ করবে নাকছে। 1000 টাকা একটা করে ভোট হয় কিনবে নাকছে। চান্দু তো নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে। আমি এক্ষুনি পুলিশকে ফোন দিয়ে জানাচ্ছি। গাড়িটা নিয়ে বাইর হন তো। চান্দু মিয়া নাকি টাকা দিয়ে ভোট কিনতেছে। ওর বাড়ি যাবো এখনই। ওইটা চান্দু মিয়ার বাড়ি, ওইখানে গাড়ি ব্রেক কর। আপনার বিরুদ্ধে টাকা বিতরণ করার অভিযোগ পাওয়া গেছে। আপনি নাকি ভোটারদের ঘরে ঘরে টাকা দিয়ে ভোট কিনছেন। আপনার আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আপনি একটু আমাদের সঙ্গে থানায় চলেন। স্যার 2 মিনিট আগের খবর, চান্দু মিয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে থানায়। নিয়ম না মানলে তো পুলিশ ধরবে। রাত পোহালেই কিন্তু ভোট, আর ভোটের দিন তোর মূল কাজ হলো প্রতিটা কেন্দ্র ভালো করে টহল দেওয়া, যাতে বাইরে থাকি কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে না পারে। মানে ভোটার ছাড়া যাতে আশেপাশে আর কেউ না থাকে। চান্দু স্যারকে তো বাসা থেকে তুলে নিয়ে আসলেন, সারা পাবে কখন? চান্দু সাহেবকে আমরা ভোটের দিন সকালে সারি দেব। স্যারের সাথে আমি একটু দেখা করতে চাই। স্যার, মুই পুলিশ অফিসারের সাথে কথা কনু, তোমাক ভোটের দিন সকালে সারি দেবে। সেংটু, একবার শুধু বাইর হইতে দে, আমি ওই কালু চেয়ারম্যানকে দেখে নেব। তুই প্রতিটা কেন্দ্রে আমার পক্ষ থেকে এজেন্ট দে। নির্বাচনের দিন যাতে ভালো মতো ভোট হয় তার ব্যবস্থা কর। আমি তো সকালে আসতেছি। আজকে তো ভোট, স্যার তো আসবে আর কিছুক্ষণ পর। তা সেংটু, প্রতিটা কেন্দ্রে ভালো মতো এজেন্ট নিয়োগ দিছিস তো? হ্যাঁ স্যার, সব কিছু ঠিকঠাকভাবে নিয়োগ দিয়েছম। বিকেল 4টে পর্যন্ত ভোট চলবে, তারপর রাত 8টার পর ফলাফল ঘোষণা করা হবে। কিরে নালটু, ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখলু? ভালো মতো ভোট চলতেছে তো? প্রতিটা ভোট কেন্দ্র ঘুরে দেখনু, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছে, কোনো ঝামেলা নাই, মুক্ত পরিবেশে ভোট দিচ্ছে। আমার মনে হচ্ছে ওরা যা ভোট পাবে তার থেকে দ্বিগুণ ভোট আমরা পামো। দ্বিগুণ ভোটে জয়লাভ করবো আমরা। মাত্র 5টা ভোটে হারি গেনু রে সেংটু। হাজার হাজার ভোট মানুষের কাছ থেকে কেন স্যার, আর মাত্র 5টা ভোট বেশি করে কিনলে আমরা নির্বাচনে জিতে গাইন হয়। পুলিশ যেমক থানায় ধরে নিয়ে গেছিল, এই জন্য তো পরে আর ভোট কিনবার পানু না। এবার না হয় হারিয়ে গেছি, মাইনে নিলাম, কিন্তু সামনের বছর সামনের নির্বাচনে পুরো এলাকার সমস্ত ভোট আমি একাই কিনে নেব। আমি এখন এই এলাকার জনগণের ভোটে নির্বাচিত একজন উপজেলা চেয়ারম্যান। এই এলাকার মানুষ আমাকে ভালোবাসা দিয়ে চেয়ারম্যান বানাইছে। আমি এই এলাকার মানুষের পাশে আছি। নালটু, এখন থেকে এলাকার মানুষের কোনো সমস্যা হলে দৌড় দিয়ে যাবো ওই জায়গায়। মানুষের বিপদে তুই ঝাঁপাইয়ে পড়বু। আমি আসি।